চার্জারগুলো দেখে নিন, এই যে এগুলো সব রেডিমেড লোকাল চার্জার, এগুলা কোনো এক্সপোর্ট চার্জার নয়, সব আমাদের বাংলায় সেটিং। এই যে এর মেইন কারেন্ট দেখুন 234, একদম শীতের মতো অনেক হাই ভোল্ট। তার মধ্যে এর আউটপুটটা কত দেখুন, মাত্র 52 ভোল্ট। যদি এই ভোল্টেজটা কোনো রকমের কমে যায়, 220-এ যদি চলে আসে, এখানে আপনার 48-49 ভোল্ট হয়ে যাবে। কোনো দিনও অ্যাসিড ব্যাটারিতে ও প্রেশার দিয়ে চার্জ উঠাইতে পারবে না। ভালো ভোল্টেজেই এই চার্জার চার্জ উঠাইতে গেলে 6-7 নাম্বারে মারতে হবে। এই যে আজকে আমার আরও এক ভাই আসছেন, কালকে বিকেলেও আমি একটা ভিডিও এই ব্যাপারে আপলোড দিছি। আমরা ঠিক সেম সেই একই রকমের এটারও ভোল্টেজটা বাড়াবো, কিন্তু এটা ভোল্টেজটা আমরা 2-in-1 সিস্টেম করে বাড়াবো, যেন শীতের সময় সে কমাই নিতে পারে, আবার গরমের সময় ভোল্টেজ লো হয়ে গেলে সে যেন বাড়িয়ে নিতে পারে। যারা আমার পরিচিত আছেন তারা জানেন এই সিস্টেমটা আমরা কেমনি করি আমি। তো যাই হোক বন্ধুরা, এই সম্পর্কে এটা হওয়ার কারণ কি, এই সম্পর্কে কিছু একটা আলোচনা হোক। মানে অনেক হাই ভোল্ট থাকার পরেও এই চার্জারগুলিতে আউটপুট ভোল্টেজটা কম কেন? এই চার্জার এখন পর্যন্ত যারা নিয়েছেন প্রত্যেককেই মেকারের কাছ থেকে ভোল্টেজ বাড়িয়ে নিতে হয়েছে, আমার কাছেই অনেকটা আসছে। এটা নেওয়ার কারণ কি, ভোল্টেজটা কম হওয়ার কারণ কি? আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা অনেকেই দেখেছি এই মেশিন দিয়ে চার্জার পেঁচান। মেশিন দিয়ে যে চার্জারগুলি পেঁচানো হয়, টয়ডেরিয়াল চার্জারগুলো যে মেশিন থেকে পেঁচানো হয় ওয়েট মেপে পেঁচানো হয়, এবং এই চার্জারটা এসি সাইড বলেন, মানে প্রাইমারি সাইড বলেন, সেকেন্ডারি সাইড বলেন, এর দুটো সাইডের কোনো সাইডই মেজারমেন্ট করা যায় না, জাস্ট ওয়েট করে চার্জারগুলো পেঁচানো হয়। তো বিশেষ করে আমার এই কথায় কারা মানে হয়তোবা অনেক যারা টয়ডেরিয়াল চার্জার পেঁচান মানে বানান, যারা বিক্রি করেন, তারা হয়তোবা মন খারাপ করবেন। আমি কিন্তু আমার পরিচিত যারা, তাদেরকে আমি মেশিন কিনতেই নিষেধ করি, এই পেঁচানো মেশিন। কেন? শুধু এই মেজারমেন্ট ঠিক হয় না, মেজারমেন্ট ঠিক রাখা যায় না, এবং বিশেষ করে যে কটন টেপটা রয়েছে সেটা হাতে পেঁচাইতে হয়, কটন টেপটা হাতে পেঁচাইতে হয়। তারপরে শুধু তারটুকু মেশিনে পেঁচানো যায়, শুধু তারটুকু মেশিনে পেঁচানো যায়। তবে হ্যাঁ, ইন্ডিয়ান যে মেশিনটা আছে সেই মেশিনের ববিনটার অনেক চওড়া, 1.25 ইঞ্চির মতো, যেটার ভিতরে কটন টেপ ইজি ঢুকে যায়। ইন্ডিয়ান মেশিনটা থেকে টেপ পেঁচিয়ে নেওয়া যায়। আর আমাদের বাংলাদেশে যেগুলা অ্যাভেলেবেল আমরা বানাচ্ছি, এগুলায় দিয়া টেপ পেঁচানো যায় না, আমি দেখি না, অনেকেটা যাইতে পারে, কিন্তু শুধু তারটুকুই পেঁচানো যায়। সেটা আবার প্র্যাকটিক্যালি এসি লাইন ঢুকিয়ে মানে মেজারমেন্ট করে নেওয়া যায় না, শুধু ওজন মেপে। এখন কোর বিশেষ তার কম বেশি লাগতে পারে, মানে আমাদের যে লোহার কোটটা, সিলিকনযুক্ত যে লোহার কোটটা, সেই কোটটা বিশেষ তার কম বেশি লাগতে পারে। এখানে যদি এইটায় লাগে 800 গ্রাম, ওইটায় লাগবে 750 গ্রাম, ওইটা আরেকটায় লাগবে 900 গ্রাম, এরকমের তার কম বেশি, ববিন বিশেষ তার কম বেশি লাগে। আমরা হাতে করি তাতেও আমরা বুঝি। আর বিশেষ করে যারা অনেক চার্জার তৈরি করেন, তাদের হাত থেকে তৈরি করে পোষাবে না। আর আমি আমার বিশেষ করে অটো মেকানিক ভাইয়েরা যারা আছেন, দৈনিক একটা দুটো চার্জার বানান, তারা হাতেই মেজারমেন্ট করবেন, হাতেই পেঁচাবেন, এভাবে নিজেরা মেজারমেন্ট করে নেবেন। 190 বা 200 ভোল্টের লিড ছেড়ে দেবেন। আমার চ্যানেলে চার্জারের লিড কীভাবে ছাড়তে হয় সেটা প্র্যাকটিক্যালি বোঝানো আছে। 200 থেকে 195 ভোল্টের লিড ছেড়ে দেবেন প্রাইমারি, এবং সেকেন্ডারি ডাইরেক্ট 1 নাম্বার ঘাটে চালু করে সেকেন্ডারি 64 থেকে 65 ভোল্টে কেটে দেবেন। সেকেন্ডারি আউটপুট যেটা
ডিজিটাল মিটার এসি মোডে রাইখা, ডিজিটাল মিটার এসি মোডে রাইখা সেকেন্ডারি আউটপুট থাকবে 64 থেকে 65 ভোল্ট। 1 নম্বর লিটে চালু করে ডাইরেক্ট আমি যেখান থেকে শুরু করছি সেই মাথা অর্থাৎ নিউট্রাল, ওটা হবে আমার কমন কানেকশন, এবং 195 যে লিডটা এসি প্রাইমারি কানেকশনের মেজারমেন্ট, এটা যেখান থেকে শুরু করছি সেই কমন মাথা, এবং 95 ভোল্টের যে লিডটা আমরা সেরেছি এটা হলো আমার 10 নম্বর লিড। তারপর থেকে সোজা 1 নম্বর লিটে, মানে 10 নম্বর লিটের ওই মাথা 1 নম্বর লিটের ডাইরেক্ট আমি সিরিজে লাইনটা চালু করে আমার প্রাইমারি আউটপুট কেটে দেবো আমরা 64 থেকে 65 ভোল্ট। ব্যাস, এই কারেন্টটা ডাইরেক্ট রিফ্রেশিং হয়ে আমার 64-65 ভোল্ট, 65-66 ভোল্ট আউটপুট দেবে। মেইন কারেন্ট মিনিমাম 225 ভোল্টের মেজারমেন্ট করবেন এটা। এবং অবশ্যই যারা আমার নতুন অটো মেকানিক ভাইরা আছেন, অবশ্যই এরকমের ডিজিটাল মিটার হাতের কাছেই চোখের সামনে রেখে দেবেন চার্জার পেছানোর সময়। লো ভোল্টেজ চার্জারের মেজারমেন্ট করবেন না, তাহলে কিন্তু আবার দেখা যায় ভোল্টেজ বেড়ে গেল, আবার আপনার চার্জার পুড়ে যাবে বন্ধুরা। তো এরকমের হওয়ার কারণ কি সেটা বোঝালাম, যে এই মেশিন থেকে চার্জার পেছার যারা রেগুলার অনেক চার্জার তৈরি করেন তাদের কারণে এই মানে মেশিন থেকে ওয়েট করার কারণে এই অবস্থাটা হয়। এবং এদের কাছে কিন্তু কোনো কমপ্লেন নয়, এই কোম্পানির কাছে কাস্টমার কোনো কমপ্লেন করবে না, কিন্তু আপনি আমি যে চার্জারগুলো পেঁচিয়ে দেবো তাদের কিন্তু কমপ্লেনের কোনো শেষ থাকবে না। অনেক কথাই বললাম আর কি, কাস্টমাররা কমপ্লেন কী করছেন, কাটা দাঁড়ায় না, হ্যান ত্যান, কিন্তু কোনো দোকান থেকে গেলে তাদের কাছে কিন্তু কোনো কমপ্লেন নাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। তো চলুন, আমার অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। চলুন বন্ধুরা আমরা একটু রিভিউ দেখি। এই যে বন্ধুরা, এর গর্জিয়াস লুক দেখুন। এর স্টাইল দেখুন, এর হেড স্টাইল দেখুন। বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন, এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আদৌ জানতেই পারবেন না আপনারা যে অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কী রকমের হয়। অ্যানালগ 3 kVA, বাংলাদেশে সম্পূর্ণ আনকমন একটি ম্যাগনেটাইজার মেশিন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আজকাল এই ম্যাগনেটাইজার মেশিন নিয়ে সমগ্র বাংলায় ছেলে মানুষই চলছে, পাগলামো চলছে। সাবধান আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন ভেবেছেন, অবশ্যই সমগ্র বাংলাব্যাপী যাচাই করে তারপর ডিসিশন নেবেন। আমার থেকে মেশিন নিতে হবে এরকমের কোনো কথা নাই। আসুন দেখুন হাওলাদার অটোস আপনাদের জন্য কি সিস্টেম নিয়ে আসছে, সায়েন্সের সেরা, প্রযুক্তির সেরা এই অ্যাপটেক্স ইনভেন্ট। আপনি যেন বুক ফুলিয়ে মুখ উঁচু করে বলতে পারেন আপনি একটা ব্র্যান্ড কিনেছেন। হাত থেকেও পালসিং করতে পারবেন। দেখুন বন্ধুরা, ডিজিটাল 2000 ভোল্ট বন্ধুরা, একই ক্যাবিনেটের ভিতরে এর হেডটা প্লাস করা রয়েছে। এই যে দেখুন, এর স্টাইল দেখুন, চমৎকার মডেলে তৈরি।
চার্জিং ল্যাম্প শো করতেছে বন্ধুরা। ফুল চার্জে চার্জিং ল্যাম্প অফ হয়ে গিয়ে উপরের ফুল চার্জ ইন্ডিকেট করতে থাকবে। এই যে দেখুন বন্ধুরা, শর্ট হয়ে গেছে। এটাও হাত থেকে আপনারা ইচ্ছে করলে পালসিং করতে পারবেন, মেইন কারেন্ট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। বিভিন্ন সিস্টেমে মানে আনকমন প্রযুক্তিতে তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট। তো বন্ধুরা চলুন আমরা একটু ছোটো করে চার্জিং পারফরমেন্সটা দেখি। তার আগে আমরা এর চার্জিং রিডিং মিটার থেকে চার্জিং রিডিংটা একটু দেখে নিই বন্ধুরা। এই যে দেখে নিন বন্ধুরা, অনেকটা জিরো, একদম জিরো। আমরা এই মেশিন থেকে এটাকে চার্জও করতে পারবো এবং এরকমের জিরো করে ফেলতে পারবো। চলুন, এই যে দিয়ে দিলাম, জাস্ট এটাকে তুলে দিন, কোনো কিচ্ছু করার দরকার নাই, অটোমেটিক চার্জ হয়ে যাবে এবং শর্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, প্রযুক্তির সেরা, সায়েন্সের সেরা এই অ্যাপটেক্স ইনভেন্ট। সমগ্র বাংলায় এখন এটাকে নিয়ে আবার একটা নাটকীয় অভিনয় চলছে, এটাকে কপি করার জন্যে। আস্তে আস্তে দেখতে পারবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। ব্যাস, এটাকেও সেই একই সিস্টেম, হাত থেকে পালসিং করতে পারবেন, মেইন কারেন্ট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। একদম ইজি তুলে নেবেন, কোনো চাপ নাই। এই যে দেখুন এর অবস্থাটা দেখুন বন্ধুরা। বিশেষ করে ডাটাই ম্যাগনেটাইজার মেশিন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, কিন্তু এই ডাটাই ম্যাগনেটটা কিন্তু খুব কম মেশিনেই 100% চার্জ করতে পারে। এই যে দেখুন ঠিক মাঝখানটা থেকে ও তুলে নিতে পারে কিনা আমার এই ওয়েটটা, সেটার দিকে লক্ষ্য রাখবেন। কারণ ম্যাক্সিমাম মেশিনেই এই ডাটাই ম্যাগনেটটা ঠিক মিডলটায় ঠিকমতো চার্জ হয় না, যার কারণে মোটরের হিটিং ইস্যুটা বেশি আসে, কাস্টমার কমপ্লেন করতে থাকে। চলুন আমরা এটাকে আবার একটু রিডিং মিটার দিয়ে মেপে দেখব। এই যে দেখুন বন্ধুরা, বাংলাদেশের সর্বোচ্চ মানে রিডিং দিয়ে থাকে ও। এই যে দেখুন সর্বোচ্চ রিডিং বাংলাদেশে। আমরা এটাকে আবার একদম জিরো করে ফেলবো। দেখুন এই যে তুলে দিলাম আপনাদের চোখের সামনেই। এই যে বন্ধুরা, আপনাদের চোখের সামনেই। একদম জিরো আমার প্রিয় অটো মেকানিক ভাইরা। বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্টই 100% চার্জ এবং ডিসচার্জ করে থাকে। অনেকে দেখবেন এই ম্যাগনেট হাত থেকে ছাড়ে না, এভাবে গুটির মতো ছেড়ে দিয়ে দেখাবেন। প্লাস্টিক হেঁটে তো অসম্ভব, ডিসচার্জই হয় না 100%। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, পরিশ্রমের পয়সা দিয়ে আপনার প্রতিষ্ঠানে কোন ম্যাগনেট চার্জারটি কিনছেন ভেবে চিন্তে ডিসিশন নেবেন। পরিশ্রমের পয়সা দিয়ে এমন একটি ম্যাগনেট চার্জার আপনি কিনবেন যে মেশিনটি রাখলে আপনার দোকানের সৌন্দর্য বাড়বে, আপনার গুডউইলস বাড়াবে, আপনার সুনাম বাড়াবে। চারিদিক চিন্তা ভাবনা করে তারপরে ম্যাগনেট চার্জার মেশিনটি কিনবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। চলুন আমরা আবার রিডিং মিটার থেকে দেখব। এই যে দেখুন জিরো, একদম জিরো। তো বন্ধুরা, দেখার আমন্ত্রণ রইল এই অ্যাপটেক্স ইনভেন্ট, নেয়ার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।